তো বন্ধুরা, বর্তমান কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকদের জন্য সরকারের তরফ থেকে ফার্মার আইডি কার্ড কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এবার সেই ফার্মার আইডি কার্ডে একটি ফার্মার আইডি নাম্বার থাকবে। সেই আইডি নাম্বারটা দিয়ে কৃষকদের জন্য যত রকমের প্রকল্প বেরোবে অথবা যত রকম প্রকল্প বেরিয়েছে সেই সব প্রকল্পের সুবিধা পেতে সেই আইডি নাম্বারটা কিন্তু লাগবে। এবং সঙ্গে যেসব কৃষকরা বর্তমানে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা যদি এই ফার্মার আইডি না তৈরি করেন, সেক্ষেত্রে পরবর্তী সময় পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত কিন্তু হয়ে যেতে পারেন। সেই জন্য যারা যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বর্তমানে এই ফার্মার আইডি কার্ডটা অনলাইন থেকে আপনি তৈরি করতে পারবেন। এখন কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি এই ফার্মার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে এই ফার্মার আইডি কার্ডের জন্য কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদনের পর তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, অনলাইন আবেদনের সময় কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল ফার্মার রেজিস্ট্রি যে পোর্টাল, এখানে আপনি চলে আসবেন। ঠিক আছে, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ, এখানে ফার্মারটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ফার্মার সিলেক্ট করে নেওয়ার পর যাদের আইডি পাসওয়ার্ড রয়েছে তারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আধার ইউকেআইসি, এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেল আধার কার্ডটি। এবার নিচে এখানে আপনার নাম, তারপরে আপনার জেন্ডার, তারপরে আপনার ডেট অফ বার্থ, আপনার বাবার নাম, সমস্ত ডিটেলস এখানে চলে এলো। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসাতে বলছে। সেই জন্য আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে তারপর দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বারটা সাকসেসফুলিভাবে ভেরিফাইড করে হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে সেট পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড কিন্তু আপনাকে বসাতে হবে। তো এখানে আপনার নিজের ইচ্ছামতো পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ড এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপরে সরাসরি কিন্তু পুনরায় আপনাকে হোম পেজে এইভাবে নিয়ে চলে আসবে। তারপর পুনরায় কিন্তু ফার্মার সিলেক্ট করবেন, তারপরে আইডি পাসওয়ার্ড বসাবেন যেটা আপনি ক্রিয়েট করলেন। তারপরে এখানে ক্যাপচাটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে পুনরায় কিন্তু এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কেওয়াইসি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন, তারপরে আপনি কী করবেন, এখানে রেজিস্টার অ্যাজ ফার্মার বলে একটা অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার এখানে বলা হয়েছে যে আপনি কি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, এখানে আমি না সিলেক্ট করছি। এবার আপনাকে যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে ইমেল আইডি, এখানে আপনার ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি থাকে তো বসাবেন, যদি না থাকে সেক্ষেত্রে বসানোর দরকার নেই। ঠিক আছে, এবার ইমেল আইডি ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে ফার্মার ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এখানে ফার্মার নেম, তার নামটা দেওয়া হয়েছে ইংলিশে। এবার সেই নামটা এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, ফার্মারের নামটা আপনি বাংলায় লিখে দেবেন। তারপরে জেন্ডার, তারপরে কাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং বয়সটা দেওয়া রয়েছে এবং বাবার নামটা দিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন, এবার আপনার বাবার নামটা এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতে এখানে সঠিকভাবে টাইপ কিন্তু করে দেবেন। ঠিক আছে, টাইপ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর রেসিডেন্সিয়াল ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, এখানে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে লিখবেন এবং সেই অ্যাড্রেসটা এখানে বাংলাতে এখানে
টাইপ কিন্তু করে দেবেন। এরপর স্টেটের নাম দিয়েছে, এবার ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে ভিলেজ, এখানে ভিলেজটা সিলেক্ট করবেন। ভিলেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, কী বলা হয়েছে যে এখানে ল্যান্ড ডিটেলস কিন্তু আপনাকে এখানে সিলেক্ট কিন্তু করতে হবে, ল্যান্ড ওনারশিপ। তো সেই জন্য যদি আপনার নিজের জমি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে আপনার কি নিজের জমি রয়েছে, যদি নিজের জমি থেকে থাকে সেক্ষেত্রে ওনার আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু এখানে ল্যান্ড ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য ফেচ ল্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন এখানে স্টেটটা সিলেক্ট রয়েছে, এবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর কী করবেন, এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ভিলেজ, এখানে ভিলেজটা সঠিকভাবে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে সার্ভে নম্বর, এখানে কিন্তু আপনার জমির যে দাগ নম্বরটা সেটা আপনি বসিয়ে নেবেন। যে করে একটি দাগ নম্বর বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যতগুলি দাগ নম্বর রয়েছে এখানে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এটা সাবমিট হয়ে যাবে। এরপর ভেরিফাই অল ল্যান্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুটো ঠিক চিহ্ন অটোমেটিক হয়ে যাবে। তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে জমির পরিমাণটা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন জমির পরিমাণ দেওয়া রয়েছে। এরপরে নিচে আসবেন। এরপর নিচে আসার পর এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সোশ্যাল রেজিস্ট্রি ডিটেলস, এখান থেকে আপনি রেশন কার্ড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং সঙ্গে আপনার রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার একটি আইডি রয়েছে, কিন্তু মেরা রেশন যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের দ্বারা কিন্তু আপনি লগ ইন করে চেক করবেন আপনার রেশন নাম্বার দিয়ে, সেখানে ফ্যামিলি মেম্বার আইডিটা পেয়ে যাবেন। সেখান থেকে সেই আইডি নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে আধার ইউকেসি আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে গেল। এবার ফার্মার কনসার্ন ঠিক চিহ্ন মেরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু ই সাইন এই অপশানে ক্লিক করবেন। প্রসিড টু ই সাইন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু এইভাবে নিয়ে চলে গেল। ঠিক আছে, এরপর কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন এবং আধার ওটিপি সিলেক্ট করবেন। আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন কনসার্ন সেভ সাকসেসফুল হয়ে গেল। ঠিক আছে, এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ফার্মার এনরোলমেন্ট আইডি কিন্তু প্রোভাইড করে দিয়েছে। এটা কিন্তু ফার্মার আইডি নয়, কিন্তু এটা ফার্মার আইডি এনরোলমেন্ট নাম্বার। এবার এখানে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে এই পিডিএফটা এখান থেকে আপনি ডাউনলোড করে এটা কিন্তু আপনার কাছে রেখে দেবেন। এরপর স্ট্যাটাস চেক করার জন্য চেক এনরোলমেন্ট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভেলের স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং অবস্থা কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার ওই মোটামুটি কিন্তু ওই 5 থেকে 7 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং এখান থেকেই আপনি কিন্তু আপনার যে ফার্মার আইডি কার্ডটা সেটা আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কৃষকদের জন্য বর্তমানে ফার্মার আইডি কার্ড যে প্রোভাইড করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, এবার এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনারা অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।